নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে পুঁইয়ের গুটি দিয়ে আলু বেগুন দিয়ে আর শুটকি দিয়ে একটা রেসিপি করে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুঁইয়ের গুটির এই রেসিপি করার জন্য আমার এখানে লাগবে আলু, দুটো পরিমাণ আলু নিয়েছি। এখানে নিয়েছি একটা বেগুন, আর নিয়েছি একটা পেঁয়াজ কাটা, আর নিয়েছি ধনেপাতা, আর এখানে নিয়েছি শুটকি। আমি ফ্যাসা শুটকি নিয়েছি, আপনারা চাইলে অন্য শুটকি দিয়েও এটা করতে পারেন। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো, আর সাথে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। আর বন্ধুরা, এই যে এটা দেখছেন, এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম এর উপর সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এর উপর আমি এখন যে কেটে রেখেছিলাম আলুগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এই আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আলুগুলো খুব লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি কেটে রেখেছিলাম বেগুন, এই বেগুনগুলো আমি ভেজে নেব। দিলাম এখানে সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। এখন আমি বেগুনটাকে নুন হলুদের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আলু আর বেগুন এইভাবে ভেজে করতে হবে এই রেসিপিটা খেতে হলে, তা না হলে রেসিপিটা মজা লাগবে না খেতে। বন্ধুরা দেখুন, বেগুনগুলোকে আমি মোটামুটি ভেজে নিয়েছি, আর একটু ভাজতে হবে। বন্ধুরা, এটাকে বেগুনগুলোকে আর বেশি ভাজবো না, লাল লাল হয়ে গেছে মোটামুটি। এখন আমি নামিয়ে নেব। যে আমি আলু আর বেগুনটাকে ভেজে রেখেছি, এখন আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আমি যে ড্রাই ফিশটা দিয়ে আমি যে এই পুঁই শাকটাকে করবো, এই ড্রাই ফিশটাকে এখন আমি ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি ফ্যাসা মাছ দিয়ে করেছি, ফ্যাসা শুটকি দিয়ে। আপনারা অন্য রকম শুটকি দিয়েও করতে পারেন। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি শুটকি মাছগুলোকে উঠিয়ে নেব। এই দেখুন, আমি শুটকি মাছগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। কড়া গরম হয়ে আছে, এখন আমি এর মধ্যে দেবো কুচনো পেঁয়াজ, বন্ধুরা আমি যে পুঁইয়ের বীজগুলোকে আর পাতাগুলোকে কেটে রেখেছিলাম, এখন আমি দিয়ে দেবো বীজটাকে আর পাতাটাকে দিয়ে দেবো। এরকম করে একবার খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক করে আর কমেন্ট করে জানাবেন। এরপর এখন আমি দিয়ে দেবো নুন। যেহেতু নুন আমার সব ভাজাগুলোতে আলু বেগুন সব কিছুতে ভাজা আছে, তাই নুনের পরিমাণটা কম দেবো। তারপর দেবো এখানে হলুদ গুঁড়ো,
তারপর দেবো এখানে জিরের গুঁড়ো, তারপর দেবো লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, তারপর দেবো ধনে গুঁড়ো 1 চামচ। তারপর এই যে পেস্ট করে রেখেছিলাম বন্ধুরা আমি যে পেস্টটা করে রেখেছিলাম এখানে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, এই পেস্টটাকে এখন আমি এখানে দিয়ে দেবো। এই মশলাগুলোকে পুঁইয়ের গুটির সাথে মিশিয়ে নেব। বন্ধুরা এই মশলাটাকে পুঁইয়ের গুটির সাথে ভালো করে কষাতে হবে। বন্ধুরা আমি দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি, আর 5 মিনিট আমি এটাকে কষাবো, কাঁচা গন্ধটা ছেড়ে যাবে। বন্ধুরা সবসময় আমরা ভালো জিনিস সব কিছু খেয়ে থাকি, চিকেন মাটন সব কিছু, কোনো সময় কোনো এক সময় এইসব জিনিস করে খাবেন। এই পুঁইয়ের গুটি বলুন, এই ড্রাই ফ্রুট দিয়ে করে একবার বানিয়ে খাবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ এটা খেতে। অনেকে তো এটা খেতেও চায় না, কিন্তু সেইভাবে বানিয়ে খেতে হলে আঙুল কেটে নেবে। বন্ধুরা আমি এখানে যে আলু আর বেগুনগুলো ভেজে রেখেছিলাম, আমি এখন আলু আর বেগুনটা তার উপর দিয়ে দিলাম, পুঁইয়ের গুটির উপর আমি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম বেগুনগুলোকে। বেগুনের সাথে এই পুঁইয়ের গুটিগুলোকে আমি মিশিয়ে নেব। এখানে খুব সুন্দর মাখো ভাব হয়ে গেছে। এটা সামান্য পরিমাণ জল দিতে হবে, এটা আরও খেতে দুর্দান্ত। যখন এটা আমাদের শুকনো পড়বে তখন আরও খেতে দুর্দান্ত হবে। দেখুন খুব সুন্দরভাবে কাঁচা গন্ধ ছেড়ে গেছে, আর তেলও এসে সাইডে বেরিয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ, এখন আমি এটাকে ঘেঁটে নেব। বন্ধুরা দেখুন জাল উঠে গেছে, এখন আমি এর উপর দিয়ে দেবো ভেজে রাখা শুটকি মাছগুলোকে। সাথে এখন আমি পুঁইয়ের বীজগুলোকে মিশিয়ে নেব। এখন আমি হালকা আঁচে একটু দিয়ে নেব, হালকা আঁচে হয়ে যাবে। জাল উঠে গেছে, এখন এর উপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা। এই ধনেপাতার সাথে পুঁইয়ের বীজগুলোকে আমি মিশিয়ে নেব। বন্ধুরা এই রেসিপিটা যে আছে এটা একটা মুখরোচক একটা রেসিপি, আর আপনারা চাইলে এইভাবে করে খেতে পারেন, খেতে দুর্দান্ত স্বাদ। কারণ আমি এর আগেও অনেকবার খেয়েছি, তাই আপনাদেরকে রেসিপিটা শেয়ার করলাম। একবার অন্তত করে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দেখুন খুব সুন্দর আঠা ভাব ধরে গেছে, আর গ্রেভির মতো লাগছে। আমি আর 2 মিনিট পরেই এটা নামিয়ে দেবো। বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন, তবেই তো ভালো বা এরকম ধরনের রেসিপি দিতে পারবো। আপনারা সাপোর্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, জাস্ট দেখতে অসাধারণ লাগছে। তাহলে বুঝুন আপনারা খেতে কত ভালো লাগবে। একবার ট্রাই করে দেখবেন, ভালো না লাগলে আর কি বলবো। আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা দেখুন পুঁইয়ের বীজের সাথে যে ড্রাই ফিশটা করলাম খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটাকে আমি গ্রেভি এরকম একটু মাখো রাখবো। আর দেখুন বন্ধুরা এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে দেবো, রেসিপিটাকে নামিয়ে দেবো। বন্ধুরা আজকে এই রেসিপি আপনাদের কেমন লাগলো? এই পুঁইয়ের গুটি দিয়ে ড্রাই ফিশ মানে শুকনো মাছ দিয়ে করেছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন। আমার ফেসবুক পেজে গিয়ে ফলোটা করে দেবেন। আর সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।